হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি ডিমের একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। ডিমের মধ্যে বেসন দিয়ে আজকে আমি রেসিপিটা বানাবো, একেবারে নতুন ধরনের। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি 4খানা ডিমের বানাবো। আপনারা বাড়ির মেম্বার অনুযায়ী ডিমের সংখ্যা কম বেশি করতে পারেন। আমি 4খানা ডিমই ফাটিয়ে একটা বাটির ভেতর নিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেছে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন বেসন। 4টে ডিমের জন্য 2 টেবিল চামচ মতো বেসনই যথেষ্ট। হাফ টেবিল চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটা হুইস্কের সাহায্যে আমি ভালো করে এটাকে গুলে নিচ্ছি। ডিমের সাথে বেসনটা ঠিকমতো মিশতে চাইবে না, তাই খুব ভালো করে এটাকে ফেটিয়ে ফেটিয়ে একেবারে মিশিয়ে দিতে হবে। এটা ভালো করে মেশাতে গেলে আপনার 1.5 থেকে 2 মিনিট টাইম লাগবে। ভালো করে ঘেঁটে ঘেঁটে এটাকে একেবারে ডিমের সাথে বেসনটাকে মিশিয়ে দিলাম। দেখুন, খুব ভালো করে মেশানো হয়ে গেছে, একেবারে মিশে গেছে ডিমের সাথে বেসনটা। আপনারা তো ডিমের নানান ধরনের রেসিপি খেয়েছেন, একবারে এই রেসিপিটা করে খান, একেবারে নতুন স্বাদের, নতুন ধরনের। সরিয়ে রাখলাম। এবার 2খানা আলু নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের আলু, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুর খোসাগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি 2খানা আলু নিয়েছি, আপনারা ইচ্ছা মতন আলুটা কম বেশি করতে পারেন। আলুটা খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে নিলাম, তারপরে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলাও করিনি, খুব বেশি মোটাও হয়নি। আলুতে প্রচুর স্টার্চ থাকে, তাই আলুটাকে আমি একটু ভাপিয়ে নেব, তাতে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর আলুর স্টার্চের পরিমাণটাও কমে যাবে। আমি এটা ভাপাতে বসিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটা খোসা কেটে বাদ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা মাঝখান দিয়ে কেটে ওপরে সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। দিয়ে এবারে পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আজকে খুব বেশি কষা করব না, একটু পাতলা পাতলা করব, তাই নিয়ে পেঁয়াজের পরিমাণটা কমই দিলাম। একখানাই পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার সরিয়ে রাখলাম। একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। টমেটোটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এটা এতই সোজা রান্নাটা যে একটা বিগিনার্সরাও দেখলে পারে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। একটা চাটু গরম করে নিয়েছি, তার ভেতর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে যখন, চাটুর মধ্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি তেলটাকে। এবারে যে ডিমের ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই ডিমের ব্যাটারটার অর্ধেকটা পরিমাণ আমি গরম চাটুতে দিয়ে দিচ্ছি। পুরোটা হবে না, চাটুটা ছোটো আছে, সেই জন্যে আমি অর্ধেক অর্ধেক করে করব, মানে 2 ব্যাচে করব। যখন একটু কয়েক সেকেন্ড হয়ে গেছে যখন, তখন আমি এটাকে সাইড দিয়ে, দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি, রোল করে নিচ্ছি। আর একটা হাতা কিংবা খুন্তির যদি প্রয়োজন হয় তাহলে তার সাহায্য নিয়ে এটাকে সুন্দর করে রোল করে দেবেন। আবার চেপে চেপে ভেতরটা ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে, যাতে ভেতরে কাঁচা বেসনের গন্ধটা না থাকে, বেসনটা যেন পুরোপুরি ভাজা হয়ে যায়। এবার ছোটো ছোটো করে পিস করে দিচ্ছি, খুব বেশি ছোটোও করিনি, খুব বেশি বড়ও হবে না। তবে পিসগুলো ছোটো ছোটো করলে পারে এই পিসগুলোর ভেতরে যখন গ্রেভির স্বাদটা ঢুকে যাবে তখন খেতে খুব ভালো লাগবে। দেখুন আমি এইভাবে টুকরোগুলো কেটে নিলাম, নিয়ে আবারও ভালো করে এটাকে পিট করে ভালো করে ভেজে নিচ্ছি। আগেই বলেছি বন্ধুরা, খুব ভালো করে ভেজে নিতে হবে, ভেতরে বেসনে কাঁচা গন্ধটা থাকলে খেতে ভালো লাগবে না। ভাজা হয়ে গেছে বেশ লালচে লালচে করে। এবার আমি চাটু থেকে সরিয়ে নিচ্ছি, নিয়ে আবারও চাটুর ভেতরে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, বাকি ডিমের ব্যাটারটাও আমি দিয়ে দিলাম। আবার আগের মতনই আমি এটাকে খুন্তি দিয়ে কিংবা স্প্যাচুলার সাহায্যে এটাকে আমি রোল করে নিচ্ছি। দেখুন, বানানোটা একেবারেই সোজা আর খেতে কিন্তু একেবারেই দুর্দান্ত।
রোজ একঘেয়ে ডিমের রেসিপি আর খেতে ভালো লাগে না, তাই নতুনত্ব কিছু রেসিপি খেতে ইচ্ছা করলে আপনারা এই রেসিপিটা করতে পারেন। আবার আগের মতনই ডিমের টুকরোগুলোকে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। এবার তার ভেতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল, 1 চিমটা লবণও দিয়ে দিলাম। এই লবণটা দেওয়ার ফলে তেলের কাঁচা গন্ধটা আর থাকবে না। এবার আগেই বলেছি আলুটাকে আমি ভাপিয়ে নিয়েছি। আলুটা ভাপানো হয়ে গেছে, জল ঝরিয়ে আলুটাকে দিয়ে দিলাম গরম তেলের ভিতরে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ লবণ দিয়ে অনবরত নাড়াচাড়া করে আলুগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নেব। আপনারা আলুটা যদি সিদ্ধ করে মানে একটু ভাপিয়ে নিয়ে যদি রান্না করেন তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। আমার আলুটা ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি আলুটাকে কড়াই থেকে সরিয়ে রাখলাম। কড়াইতে তেলের পরিমাণটা একটু কম লাগছে, সেই জন্যে আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল এখানে দিয়ে দেবো। তবে আপনাদের যদি মনে হয় কম তেলে রান্না করবেন তাহলে যেটুকু তেল আছে তার মধ্যেই রান্না করতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেছে যখন, তখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। ছোটো এলাচের মাথাটা অবশ্যই ফাটিয়ে দেবেন। 1/2 টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম। শুকনো একটা গন্ধ বেরোচ্ছে যখন, তখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিটা, দিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজে কাঁচা ভাবটা যখন চলে গেছে তখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচিগুলো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। মিনিট খানেক ভালো মতো কষিয়ে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেব বেসিক মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আর 1 টেবিল চামচ জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আপনারা জলে গুলেও মশলাগুলো দিতে পারেন। আমি একবারে ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিলাম। অবশ্যই গ্যাসের ফ্লেমটা তখন একবারে লো করে রেখেছিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক আবারও ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 2 লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলাম, রান্না করে নিলাম। দেখুন মিনিট 2 বাদে মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। টমেটো কিন্তু এখনও ভালো মতো গলে যায়নি, আরও কষাতে হবে। এবারে একটু জল দিয়ে আমি আবারও মশলাটা কষিয়ে নেব। যখন তেল কম থাকবে তখন অল্প অল্প জল দিয়ে আপনারা মশলাগুলো কষিয়ে নিতে পারেন। দেখুন এবার কিন্তু টমেটোটা ভালো মতো গলে গেছে। আবার মশলার গা থেকে তেলটাও বেরিয়ে এসছে, বোঝাই যাচ্ছে যে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মিনিট খানেক ভাজা আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষাবেন রান্নার টেস্টটা কিন্তু ততই সুন্দর আসবে। তাই ধৈর্য ধরে মিনিট খানেক কিন্তু আপনাকে কষাতেই হবে। সুন্দর করে কষানো হয়ে গেছে। অবশ্যই খেয়াল রাখবেন যাতে কড়াইয়ের তলায় ধরে না যায়, মানে পুড়ে না যায়। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি গরম জল দিলাম। গরম জল দিলে রান্নার টেস্টটাও সুন্দর থাকবে, কালারটাও সুন্দর থাকবে, আর রান্নাটাও তাড়াতাড়ি হবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কে কীরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। আমি আজকে একটু পাতলা পাতলা করবো বলে জলের পরিমাণটা বেশিই দিলাম। কাঁচা পাকা 2খানা লঙ্কাও দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। 5 মিনিট বাদে ঢাকা তুলে দিয়েছি। দেখুন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমার আলুটা আগে থেকে ভাপানো ছিল, আবার ভাজাও হয়েছে, তাই আলুটা সেদ্ধ হতে বেশি টাইম নেবে না। একটু চেক করে নিলাম, আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা বেশ ফুটে উঠেছে। এবারে আমি ভেজে রাখা ডিমের টুকরোগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো।
বন্ধুরা, এটা এত সুন্দর টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল না, অল্প খরচের মধ্যে, অল্প সময়ের ভেতর। একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম, ঢাকা দিয়ে মিনিট দুয়েক মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন ডিমের টুকরোগুলো কত ফুলে উঠেছে, দেখুন কতটা স্পঞ্জি হয়ে গেছে, ফ্ল্যাপি আর স্পঞ্জি হয়ে গেছে। কি এরকম ধরনের নতুন ধরনের ডিমের রেসিপি খেতে ইচ্ছা করছে তো আপনাদের? কোনো ব্যাপারই না, প্রত্যেকের বাড়িতেই ডিম থাকে, অবশ্যই এটা বানিয়ে ফেলতে পারেন। বানানোটা একেবারেই সোজা, ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই সুন্দর রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। ভাত, রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু দারুণ খেতে লাগবে। ডিমের নানান ধরনের রেসিপি তো খেয়েছেন, আজকে আমার মতন করে ডিমের মধ্যে বেসন গুলে এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলুন। অনেকের কাছে হয়তো রেসিপিটা অজানা, আর যদি আপনার কাছে এম রেসিপি আগে খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কালারটা কত সুন্দর এসছে, ডিমের টুকরোগুলো ঝোলের মধ্যে ঢুকে একেবারে ফুলো ফুলো মতো হয়ে গেছে। খুব গরম আছে, হাত দিয়ে ধরতে পারছি না, বোঝাই যাচ্ছে ডিমগুলো একেবারে, ডিমের টুকরোগুলো আর কি একেবারে ফুলে ফুলে উঠেছে। আমি কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি কতটা ফুলে উঠেছে। সকলে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটা শেষ করলাম। নমস্কার।